আমার একটি মাত্র ছেলে বিসিএস করছে, আমার ইচ্ছা আমি ওকে পুলিশ অফিসার বানাবো সাহেব। কি তোমার ছেলে বিসিএস করছে, পুলিশ অফিসার হবে? বাহ, চমৎকার। সুইপারের ছেলে পুলিশ অফিসার হবে। ভারতের নরেন্দ্র মোদী যদি চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে একজন সুইপারের ছেলে কেন পুলিশ অফিসার হতে পারবে না? কিরে, তোরা কি এবার পিকনিকে যাচ্ছিস? তোরা মানে কেন, তুই যাচ্ছিস না? না রে, আমার একটু সমস্যা আছে, আমি যেতে পারবো না। কেন রিয়াদ, তুমি আমাদের সঙ্গে পিকনিকে যাবে না? তোমার আবার কি সমস্যা? রিয়াদ, ইদানিং দেখছি তুই আমাদেরকে এড়িয়ে চলছিস কেন দোস্ত? কি হয়েছে তোর? আমার কিছুই হয়নি দোস্ত, তবে আমি পিকনিকে যেতে পারবো না, তোরা যা। রিয়াদ, আমি তোমাকে বলছি তুমি আমাদের সঙ্গে পিকনিকে যাবে। তোমার যদি টাকার প্রবলেম থাকে তাহলে সেটা আমি সলভ করে দিব। অনু, তুমি কি আমাকে অপমান করছো? তোমার বাবার অনেক টাকা, তাই না? তাহলে সেই টাকাগুলো গরিব দুঃখীদের ভিতর বিলিয়ে দাও, তারা তোমাদের জন্য দোয়া করবে। রিয়াদ, তুই কিন্তু বিষয়টা অন্যভাবে নিচ্ছিস। অনু কিন্তু তোকে অপমান করার জন্য কথাটা বলেনি। ইটস ওকে, তোরা থাক ভাই, আমি আসি। রিয়াদ দাঁড়াও, আমার কথাটা তো শোনো। এটা কি হলো? রিয়াদ এখান থেকে এভাবে চলে গেল কেন? আরে আমি যতদূর জানি রিয়াদের আর্থিক অবস্থা বেশি একটা ভালো না, তাইও সব জায়গায় টাকা খরচ করতে পারে না। ঠিক আছে, বাদ দে, চল আমরা ক্লাসে যাই। এই, ভালো করে পরিষ্কার করো, ময়লার গন্ধ যেন না থাকে। ঠিক আছে সাহেব, আমি ভালো করেই পরিষ্কার করেছি, কোনো গন্ধ থাকবে না। আচ্ছা, তোমার ছেলে মেয়ে কজন? সাহেব, আমার একটি মাত্র ছেলে, ও ছোটবেলায় ওর মা মারা যায়। ওই ছেলেটাই আমার সব সাহেব, ওকে নিয়ে আমি অনেক বড় স্বপ্ন দেখি, এই জন্যে অনেক কষ্ট করে হলেও আমি সুইপারে কাজ করি সাহেব। তোমার ছেলে কি করে আর তার বয়স কত? সাহেব, ওর বয়স 24 বছর, বিসিএস করছে, আমার ইচ্ছা আমি ওকে পুলিশ অফিসার বানাবো সাহেব। কি তোমার ছেলে বিসিএস করছে, পুলিশ অফিসার হবে? বাহ, চমৎকার। সুইপারের ছেলে পুলিশ অফিসার হবে। আচ্ছা, একটা কথা বলো তো, তোমরা এই স্বপ্ন কিভাবে দেখো? কেন সাহেব, সুইপারের ছেলে কি পুলিশ অফিসার হতে পারে না? এই, কথা কম বলো, আগে কাজ শেষ করো। হ্যাঁ সাহেব, কাজ শেষ, এবার আমার টাকাটা দিয়ে দিন। দিচ্ছি। তোমার শরীরে কি দুর্গন্ধ, সাবান টাবান মাখো না? হ্যালো, হায় রে বড় লোক, এই টাকা পয়সার গরমে তুমি কতই না রূপ দেখালে। একদিন যেদিন তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই থাকবে না, সেদিন কি করবে? পরকালের চিন্তা করো, পরকালের চিন্তা করো। বাবা আলামিন, আমার এক কাপ চা দাও। এই তোকে বলেছি না তুই আমার দোকানে আসবি না? আরে তুই তো সুইপারের কাজ করিস, তুই যদি আমার দোকানে আসিস, পাশের এই কাস্টমার গুলো বসতে চায় না, তোর গা থেকে দুর্গন্ধ আসে। এই, তুই এখান থেকে চলে যা। আরে বাবা, তুমি এখানে কখন আসলে? হে আলামিন ভাই, আমাকে আর বাবাকে 2 কাপ চা দাও। হায় রে আল্লাহ, আমার দোকানটাই না পাক করে দিলি এই সুইপারের বাচ্চা। তোদেরকে বলেছি না যে তোরা আমার দোকানে আসবি না, তোদের কাছে আমি চা বিক্রি করবো না। তোরা আসলে আমার দোকানটা না পাক হয়ে যায় এবং আমার কাস্টমার গুলো বসতে চায় না। যা যা, এখান থেকে বেরিয়ে যা। কেন আমাদের কাছে চা বিক্রি করবে না? আমরা কি ফ্রিতে চা খেতে এসেছি নাকি? আরে তোরা টাকা দিলেও তো তোদের কাছে চা বিক্রি করবো না, বুঝিস না তোরা সুইপার? যা আমার দোকান থেকে বেরিয়ে যা। আলামিন ভাই, আমার বাবা এমন কি করেছে আর আমিই বা কি করেছি? আমার বাবা কি কোনো অপরাধ করেছে যে তুমি এভাবে আমাদেরকে অপমান করছো? আরে ভাই, তোর বাবা কোনো অপরাধ করেনি। তোর বাবার অপরাধ হলো সে একজন সুইপার। তোর বাবা এখানে আসলে আমার অনেক প্রকার সমস্যা হয় রে ভাই। যা এখান থেকে বেরিয়ে যা। আমার বাবা সুইপার বলে তুমি তার কাছে চা বিক্রি করবে না, তাকে বেরিয়ে যেতে বলছো? বাহ, এই তোমার ব্যবহার। তবে শোনো, আমার বাবা তোমার থেকে অনেক ভালো, কারণ তার সুন্দর একটা মন আছে যেটা তোমার নাই। এই, তোর লেকচার শোনার সময় আমার নেই, যা আমার দোকান থেকে বেরিয়ে যা। আলামিন ভাই, আমি কোনো লেকচার দিচ্ছি না, আমি একদম ঠিক কথা বলেছি। আমার বাবার রক্ত আমার শরীরে, তা না হলে আমার বাবাকে অপমান করার জন্য আজ এই তোমার দোকান আমি ভেঙে গুড়িয়ে দিতাম। কিন্তু আমার বাবা আমাকে সেই শিক্ষা দেয়নি, তাই আজ কিছু বললাম না। থাক বাবা রিয়াদ, যাবার হয়েছে, চল এখান থেকে। না বাবা, দাঁড়াও। আলামিন ভাই, একটা কথা শোনো,
আজ আমার বাবা সুইপার বলে তুমি তাকে যেভাবে অপমান করছো, আমাকে সুইপারের ছেলে বলে যেভাবে অপমান করছো, তাহলে একটা কথা শুনে রাখো, আমার এই সুইপার বাবা সুইপারি করে আমাকে বিসিএস পড়াচ্ছে। আমি খুব শীঘ্রই বিসিএস পাশ করে পুলিশ অফিসার হয়ে তোমাদের মাঝে ফিরে আসবো ইনশাল্লাহ। এই বাটপারি করার জায়গা পাস না? সুইপারের ছেলে হবে আবার পুলিশ অফিসার? থাক বাবা, চল, এখানে ঝামেলা করে লাভ নেই। না বাবা দাঁড়াও, কেন একজন সুইপারের ছেলে কি পুলিশ অফিসার হতে পারে না? ভারতের নরেন্দ্র মোদী যদি চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে একজন সুইপারের ছেলে কেন পুলিশ অফিসার হতে পারবে না? এটা কি কোথাও লেখা আছে? বললাম তো বাবা, তুই এখানে ঝামেলা করিস না। চল চল বাবা, তুই বাড়িতে চল। আরে থাক, রাখো, আসো।